প্রিয় ভাইরা আমার, বিশ্ব কবি আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দাবনে ওয়ালে আয়ে আসমানি হাম, बातिल से दबने वाले आए आसमानी हम, सो बरतर जुटा है तो इम्तिहा हमारा। তোমরা বাতিলের কাছে মাথা নত করিও না। মুসলমান জাতি এমন জাতি যে জাতি কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আল্লাহ রব্বুল আলামিন মুসলিম জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। তুমি এমন নবীর উম্মত হয়েছো, এমন আল্লাহর বান্দা তুমি হয়েছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছে। যেই জাতির কথা জঙ্গলের হিংস্র জীব জন্তু পর্যন্ত শুনে, যেই জাতির কথা শুনলে বাতিল পক্ষ কাফের বেদিনদের হৃদয়ের মধ্যে কাফন ধরে যায়, যেই জাতির কথা শুনলে কাফের বেঈমানদের হাত থেকে তরবারি তরতর করে পড়ে যায়, সেই জাতির উত্তরসূরি হইয়ে আজকে তুমি কার কাছে মাথা নত করো? মুসলমান জাতি এমন জাতি, যেই জাতি কোন দেশের কাছে, কোন ব্যক্তির কাছে কোনদিন মাথা নত করতে পারে না। মুসলমান জাতি এমন জাতি, যে জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। যার জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল ঘোষণা করেন, বাতিল সে দাবনে ওয়ালে আয়ে আসমানি হাম, बातिल से दबने वाले आए आसमानी हम, सो बरतर जुटा है तो इम्तिहा हमारा। আকাশ সাক্ষী থাকলো, মুসলমান জাতি এমন জাতি যে জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। আর আজকে আমরা মুসলিম জাতি হইয়া আজকে আমরা মানুষের কাছে মাথা করে দিই, মানুষের কাছে নত স্বীকার করি, আর আমরা অন্য রাষ্ট্রের কাছে মাথা নত করে অন্য দেশের কাছে আমাদের দেশকে আমরা মাথা নত করে দেশকে আমরা বিক্রি করে দেই। অথচ মুসলমান জাতি হয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি, যেই জাতির ভয়ে কাফের বেদিন পর্যন্ত ডরে কথা বলে না, ভয়ে কথা বলে না। জঙ্গলের সিংহ জন্তু পর্যন্ত মুসলিম জাতির ভয়ে এক এলাকা ছেড়ে আর এক এলাকা চলে যায়। সেই জাতির উত্তরসূরি হয়ে আজকে আমরা ঘুমিয়ে গেছি। আমাদের সেই ঘুমের মধ্যে রেখে আমাদেরকে মানুষ আজকে আমাদেরকে ক্ষতি করে দেয়। ইরানের একটি গর্জনের কারণে সারা বিশ্ব ঘুমিয়েছিল। মাত্র ইরানের একটা সিংহের গর্জনে আজ সারা বিশ্বের মানুষের বুকের মধ্যে, বেদিনদের বুকের মধ্যে কাঁপন ধরে গেছে। এই মুসলিম জাতি সেই মুসলিম জাতি, যেই জাতি কোনোদিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। সেই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে आए आसमानी हम, बातिल से दबने वाले आए आसमानी हम, सो बरतर जुटा है तो इम्तिहा हमारा। আজকে মুসলমান জাতি তোমরা মানুষের কাছে নত স্বীকার করো, অথচ মুসলমান জাতি কোনোদিন কারো কাছে এই নত স্বীকার করে না। প্রিয় ভাইরা, ইসলামকে যারা ভালোবাসে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে যারা কায়েম করতে চায়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি আল্লাহকে তোমরা ভালোবাসতে পারো, আল্লাহকে যদি তোমরা মহব্বত করতে পারো, তাহলে কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই। আল্লাহ নিশ্চয় তোমাদেরকে বিজয় দান করিবে। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করবেন। কোরআন শরীফের
সূরা আর-রহমের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। অবশ্যই মুমিনদেরকে বিজয় দান করা, অবশ্যই মুমিনরা যখন বিপদে পড়ে আমি আল্লাহর মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা যখন বিপদে পড়ে যায় মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করতে চায়, তাদের জন্য কোনো চিন্তা নাই, দুঃখ নাই, ভয় নাই। আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, বিপদ আপদ মুসিবতে তাদের চিন্তা করার দরকার নাই। ভাইরা আমার, আপনারা ভাবতেছেন আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি তো মুসলমান হয়েছি, আমি তো 2-4টা সেজদা দিব আর 2-1টা নামাজ পড়বো, আমি জান্নাতে চলে যাব। এত সহজ নয় জান্নাতে যাওয়া। জান্নাতে যাওয়া অনেক কঠিন, অনেক দূর, অনেক দূর, অনেক দূর। জান্নাতে যাওয়া অনেক দূর, অনেক কঠিন, এত সহজ নয়। জান্নাতে যাওয়া এত সহজ নয়। জান্নাতে যাওয়া অনেক কঠিন, অনেক কঠিন। যদি আপনাকে জান্নাতে যেতে হয় আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করে, কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু বাস্তবায়ন করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ শুধু শহীদকে জিহাদ বলা হয় না, শহীদকে শহীদ বলা হয়। জিহাদ অনেক প্রকার আছে। টাকা দিয়ে জিহাদ করবেন, সম্পদ দিয়ে জিহাদ করবেন, শরীর দিয়ে জিহাদ করবেন, শ্রম দিয়ে জিহাদ করবেন। সম্পূর্ণ আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েমের লক্ষ্যে যদি আপনি জিহাদ না করেন আর আল্লাহর রাস্তায় শাহাদাত না বরণ করেন, তাহলে কোনোদিন আপনি জান্নাতের আশা করতে পারেন না। আল্লামা কবি ইকবাল ঘোষণা করেন, ইয়ে শাহাদাত গাহে উলফাত মে কদম রাখনা, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोगों समझता है आसान है मुसलमान होना। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोगों समझता है आसान है मुसलमान होना। মুসলমান হওয়া এত সহজ নয়, মুসলমান হওয়া অনেক কঠিন। 2-4টা সেজদা দিয়ে 2-1টা নামাজ পড়ে বলো আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি তো মুসলমান, আমি তো আল্লাহর নবীর উম্মত, আমি তো বেহেশত আশা করি, অসম্ভব। বেহেশত আশা করা এত সহজ নয়। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম না করে, প্রিয় বন্ধু মনে রেখো, নামাজ রোজা যেমনি ফরজ, তেমনি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করা ফরজ। অথচ যারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করতে চায়, তোমরা তাদেরকে জঙ্গলি বলো, তোমরা তাদেরকে গুপ্ত বলো, তোমরা তাদেরকে দুনিয়াতে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করো। কিন্তু আল্লাহ বলেন, না না না, তোমরা কোনোদিন তাদেরকে শেষ করতে পারো না। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা মনে করো তারা মরে গেছে, তারা শহীদ হয়ে গেছে রে, তাদেরকে গুলি করে ফেলেছো, তাদেরকে কতল করে ফেলেছো, জবাই করে দিয়েছো, তোমরা মনে করো তারা চলে গেছে। কিন্তু আমার আল্লাহ বলে, না না না, শহীদরা করে কখনো তারা মরে না, বরং তারা জীবিত, তোমরা তারা উপলব্ধি করতে পারো না, আমি তাদেরকে জীবিকাও দিয়ে থাকি। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ
ওয়ালাকিন্না তাশউরুন। তারা মৃত নয়, তারা জীবিত। আমি আল্লাহ তাদেরকে জীবিকাও দিয়ে থাকি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা ইমরানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আওলানা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হতে পারো অবশ্যই আমি তোমাদেরকে বিজয় দান করিব। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা যদি মুমিন হতে পারো অবশ্যই আমি তোমাদেরকে বিজয় দান করিব। কোনো ভয় নাই, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য যদি তোমরা জীবন দিতে পারো তাহলে অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করিব। আল্লামা কবি ইকবাল বলেন, ইয়ে শাহাদাত গাহে উলফাত মে কদম রাখনা, ইয়ে শাহাদাত গাহে উলফাত মে কদম রাখনা, लोगो समस्या है আহসান হে মুসলমান হোনা। তুমি মুসলমান হয়েছো সবে মাত্র, তুমি ওই শাহাদাতের উত্তপ্ত ময়দানে সবে মাত্র পা রেখেছো। তোমার অনেক দূর জান্নাত, অনেক দূর। তোমাকে জান্নাতে যেতে হলে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করে আল্লাহর কোরআন বিধিবিধান আল্লাহর রাসূলের বিধান মেনে তোমাকে যদি তুমি মানতে পারো বন্ধু, তাহলে তুমি শাহাদাত, তাহলে তুমি জান্নাত লাভ করতে পারবে, না হলে কোনোদিন তুমি জান্নাত লাভ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বারবার তোমাদেরকে বলেছেন, বারবার তোমাদেরকে ইঙ্গিত দিয়েছে, ও বন্ধু, ও আল্লাহর উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর কোরআন বিধান মেনে, আল্লাহর কোরআন মেনে, আল্লাহর দ্বীন মেনে আল্লাহর জন্য তোমরা জিহাদ করো। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করো, জিহাদ করো। কোরআন শরীফ কায়েম করো, কোরআনের দ্বীন কোরআনের আইন বাংলাদেশে কায়েম করো। শুধুমাত্র নামাজ পড়লাম, মুসলমান হইলাম, মুসলমান দাবি করলাম, কোনোদিন তোমরা এইভাবে তোমরা জান্নাতে যেতে পারবে না। এইভাবে তোমরা কোনোদিন জান্নাতের আশা করতে পারো না, করতে পারো না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ঘোষণা করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা যারা যারা আমার রাস্তায় যারা শহীদ হলো, ছেলে সন্তানের মায়া রাখলো না, বিবি বাল বাচ্চার মায়া রাখলো না, সবকিছু ছেড়ে আমি আল্লাহকে ভালোবেসে জীবন দিয়া দিল, ওদেরকে তোমরা মৃত বলো না, বরং ওরা জীবিত, ওরা জীবিকা গ্রহণ করে থাকে। মুসলিম কাকে বলে, ইমানদার কাকে বলে, কালিমা কাকে বলে? তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো ঈমান এনেছি, আমি তো জান্নাতে যাব, আমি তো জান্নাত ক্রয় করে ফেলেছি। না না বন্ধু, জান্নাত এত সোজা নয়, অত্যন্ত কঠিন। মুসলমান দাবি করা, মুসলমান হওয়া যে কত কঠিন, একটা উপদেশ, একটা উপমা দিলে, একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে বন্ধু। তুমি জানো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেদিনীরা সবাই ভালোবাসতো, আলামিন বলে আখ্যা দিত, আলামিন বলতো, বিশ্বাস করতো, ভালো মানুষ বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুহাম্মদকে আর ভালো লাগে না, মুহাম্মদ শত্রু হয়ে গেছে। যখন আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েমের লক্ষ্যে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিল, তখন মুহাম্মদ খারাপ হয়ে গেল। তেমনি করে আপনারা জানেন আমাদের ইমাম ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা, তিনিও কারাবরণ করেছেন, তিনিও অত্যাচার গ্রহণ করেছেন, সাধারণভাবে ইমাম হতে পারেন নাই। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলাকে ৮ বছর পর্যন্ত কারা জীবন করতে হয়েছে, তাকে পিটানো হতো, অত্যাচার করা হতো, আল্লাহকে ভুলে যাওয়ার জন্য। কোনোদিন সম্ভব না, তাকে পিটে পিটে ইমাম শাফির রক্ত, গায়ের চামড়া থেকে রক্ত ঝরে যেত,
তারপরও ইমাম শাফি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়ে নাই। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন পিটানো হতো, তার জন্মদাতা মাকে তার সামনে এনে যখন পিটানো হতো, মনে করতো তার মার মহব্বতে হয়তো সে এখান থেকে ফিরে আসবে। না না না, তার মার সামনে যখন ইমাম শাফিকে পিটানো হতো, তখন ইমাম শাফি মা জোরে জোরে বলে, ইমাম শাফির মা বলল, বাবা কোনোদিন সম্ভব নয়, পিঠে পিঠে যদি সামলাও চলে যায়, যদি মৃত্যু বরণ করো বাবা, কোনোদিন এই বেদিনদের, এই কাফেরদের, এই কাফেরদের তুমি অনুসরণ করবে না। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া দুনিয়াতে আর কিছু নাই। ইমাম মালিককে অত্যাচার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, অবিচার হয়েছে। ও মুসলমান দাবি তোমরা করো, যারা ইসলামকে বিরোধিতা করো, যারা কোরআনের বিরোধিতা বলো, বলো আমি মুসলমান। মুসলমান হয়েছে এত সোজানো, ইসলাম এত সোজানো, বেহেশত এত সোজানো। তুমি ঘরে বসে বসে সবজি কলা খাবে, গোশত মাংস খাবে, পোলাও কুরমা খাবে। আর যারা আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে বলবে, কোরআনের রাজ কায়েম করতে বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তাদেরকে জঙ্গি বলবে, তাদেরকে তুমি গুপ্ত বলবে, তাদেরকে তুমি দুনিয়া থেকে কতল করে দিবে। না 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 বন্ধু, ইসলাম এত সোজা নয়। তুমি শান্তিতে থাকবে, আরামে থাকবে, 10 তলা বিল্ডিং করবে, 30 তলা বিল্ডিং করবে। আর যারা আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতেছে, তাদের ঘরের মধ্যে পান্তা ভাত নাই, রুটি নাই, কত কষ্ট করে। হুজুররা কত কষ্ট করে, ইমাম মুয়াজ্জিন কত কষ্ট করে। আল্লাহর দিন আল্লাহর জমিনে যারা কায়েম করে, তারা নিজের পকেটের টাকা খরচ করে সকাল থেকে রাত 12টা পর্যন্ত তাদের শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করে, যুদ্ধ করে। আর তুমি বলো আমি মুসলমান, তুমি আল্লাহকে মানো না, রাসূলকে মানো না, আল্লাহর কোরআনকে মানো না, বরঞ্চ মানো না আল্লাহর কোরআন যদি প্রচার করে তাদেরকে তুমি প্রতিহত করো, আল্লাহর কোরআনকে অসম্মানিত করো। অথচ বলো আমি জান্নাতে যাব, আমি তো মুসলমান। এই মুসলমান আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। ইমাম মালিককে 28 দিন পর্যন্ত পিছে হাত মোড়া করে এমন ভাবে বন্দী করে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে। 28 দিন পর্যন্ত তার হাত পিছন মোড়া করে বাঁধার কারণে তার হাত তার বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, জোয়া ছুটে গেছে। কত কষ্ট করেছে ইসলাম এসেছে। আর তুমি বলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আর ঘরের মধ্যে বসে বসে সর্বি কলা খাও, মুরগির রান খাও। আর যখন আল্লাহর দিনের জন্য কেউ দাওয়াত নিয়ে আসে, তাদের বিরুদ্ধে তুমি স্লোগান দাও বন্ধু।